জাতীয় মৎস্য চাষী দিবসকে উপলক্ষ করে ব্যারাকপুর মনিরামপুরে কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রে উপস্থিত হন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো। কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের ডিরেক্টর, কলকাতা মৎস্য গবেষণা কেন্দ্রের আধিকারিকরা এবং ব্যারাকপুরের মহকুমা শাসক ও মৎস্য চাষীরা। মৎস্যমন্ত্রী জানান, দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন এই রাজ্যের মৎস্য চাষীরা। এই রাজ্যে নতুন ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আস্তে আস্তে মৎস্য চাষের জন্য সমস্ত চিন্তা ভাবনা করা হচ্ছে সরকারিভাবে। মৎস্য চাষের উন্নতির জন্য কেন্দ্র রাজ্য একসাথে মিলেমিশে আগামী দিনে চাষীদের পাশে দাঁড়াবে। Again, I request to give a flow to the project প্রয়োগে সাফল্য অর্জন করে। জলজ চাষের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করে এবং পরবর্তীকালে নীল বিপ্লবের ভিত্তি স্টেট ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল as our chief guest. We also have with us chief guest Sri Rajesh Mahato ji, Sri Suryakanth Eswal ji, P.K. Ghoshal sir এবং আমাদের ডাইরেক্টর মহোদয় ডক্টর প্রদীপ দে স্যারকে এবং শ্রীকান্ত সামন্ত মহাশয়কে। জ্ঞানের প্রদীপ জেলে যেন অসুরূপী অন্ধকারকে আমরা দূর করতে পারি। পূর্বতন সরকার, কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প ছিল সেগুলোকে এখানে আসতে দিত না। ঠিক আছে, রাজায় রাজায় যুদ্ধ, কুলু খাগড়ার প্রাণ যায়। রাজ্যের সঙ্গে কেন্দ্রের সদ্ভাব ছিল না, বনিমনা ছিল না, তাতে করে আমাদের রাজ্যবাসী বঞ্চিত হয়েছে, বহু প্রকল্পের লাভ থেকে বঞ্চিত হয়েছে। এখন ডবল ইঞ্জিন সরকার, সেই বঞ্চনার অবসান হয়েছে এবং আমাদের রাজ্যবাসী লাভ উঠাবে, উপকার পাবে আমাদের বিভিন্ন প্রকল্পে। সবকিছু ব্যবস্থা নেওয়া হবে যা জনহিতকর, যারা মৎস্য চাষের সঙ্গে দীর্ঘদিন রয়েছে তাদের স্বার্থ, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেগুলো আমাদের ডিপার্টমেন্ট আমরা চর্চা করছি, যাতে আরো উন্নত ভাবে তাদেরকে পরিষেবা দেওয়া যায়, তাদের সাহায্য সহযোগিতা করা যায়, সেগুলো চর্চা করছে। পরবর্তী পর্যায়ে আমরা আপডেট জানাবো দপ্তর থেকে।